খুব সম্প্রতি চট্টগ্রামে একটি সম্ভ্রান্ত পরিবারে গৃহবধূ হত্যার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এই ঘটনাটি যে শুধু একটি ঘটনা তা নয়, আমরা যখন কোনো ঘটনা ঘটে তখন সবাই সোচ্চার হয়ে উঠি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সোচ্চার হয়ে ওঠে, সাংবাদিকরা সোচ্চার হয়ে ওঠে, পুলিশ এবং প্রশাসন সোচ্চার হয়ে ওঠে, আবার কিছুদিন পরে সবাই নীরব ভূমিকা পালন করে। এভাবে দীর্ঘদিন থেকে বিভিন্ন ঘটনা বাংলাদেশে ঘটতে শুরু করেছে, ঘটেই যাচ্ছে, কিন্তু আসলে একটি দুটি ঘটনা বলে আমরা অনেক সময় এগুলোকে অবজ্ঞা করছি, এড়িয়ে যাচ্ছি। আজকে যে গৃহবধূ হত্যা ঘটনা ঘটেছে, এটি একটি গৃহবধূ হত্যা, এটা আজকের নয় এবং এই জাতীয় ঘটনা একদিন ঘটছে না, দীর্ঘদিন থেকে ঘটছে। এই বিষয়টিকে নিয়ে অবশ্যই আমাদের তদন্ত করা উচিত, গবেষণা করা উচিত এবং গবেষণা কেন্দ্রে থেকে বেরিয়ে আসা উচিত যে কী কারণে সামাজিক এই অবক্ষয়গুলো ঘটছে। আপনি যদি গবেষণা না করেন, এর ভেতরে প্রবেশ না করেন, মানুষের মস্তিষ্কের ভেতরে যদি আপনি প্রবেশ করতে না পারেন, তাহলে আপনি অনুমান করতে পারবেন না যে কী কারণে এটা ঘটল। শুধুমাত্র কোর্ট এবং আদালত এবং পুলিশ দিয়ে সব কিছুকে, ভিতরের জিনিসগুলোকে বোঝা যায় না, কোনো দেশেই যায় না। আমরা একটু তোড়জোড় হব, সামাজিক যোগাযোগ মাধ্যম বিশাল ভূমিকা পালন করবে, সবাই কেমন যেন নামকরা সাংবাদিক হওয়ার চেষ্টা করবে, কেউ প্রশাসনিকভাবে দায়িত্ব পালন করবে এবং নিজেকে জাহির করতে পারবে, এর বেশি কিছু হবে না। আবার পরবর্তীতে একই ঘটনা ঘটবে। যদি সত্যিকার অর্থে সমাজ থেকে এই জাতীয় অশুভ বিষয়গুলোকে সরাতে হয়, সমাজ থেকে এই ধরনের অসভ্যতাকে দূর করতে হয়, তাহলে আপনাকে জানতে হবে যে কি কি কারণে এই জাতীয় ঘটনাগুলো ঘটে। আমি খুব স্পষ্টত বলছি যে আমরা যেটা বিগত 35-30 বছরে জার্মান এবং ইউরোপের বিভিন্ন সামাজিক বিভিন্ন বিষয় থেকে যেটুকু জ্ঞান অর্জন করেছি এবং আমরা যে সমস্ত বিষয়ে গবেষণা করেছি, সেই জায়গা থেকে আপনাদেরকে খুব স্পষ্ট জানাচ্ছি যে জার্মানিতে যদি কোনো ঘটনা ঘটে, তাহলে তারা প্রাথমিকভাবে পুলিশ বা প্রশাসন বা সাংবাদিক কেউ এতটা সোচ্চার হয় না, ভূমিকা পালন করে না, মনে হয় যে খুব স্বাভাবিক। কিন্তু গবেষণা বিভাগ অর্থাৎ গোয়েন্দা বিভাগের বিশেষ গবেষণা টিম এই বিষয়টা নিয়ে কাজ করে এবং কাজ করে তারা উদ্ভাবন করে যে কি কি কারণে, কোন কোন কারণে এই ঘটনাটি ঘটেছে। তখন এই বিষয়ে পুলিশ এবং প্রশাসন সোচ্চার হয়, যে কারণে দেখা যায় যে আইনগতভাবে, মানসিকভাবে এই জিনিসগুলোকে নির্মূল করা সম্ভব হয়। কিন্তু বাংলাদেশে এই ঘটনা নির্মূল করা যাচ্ছে না। তার মূলত কারণ হচ্ছে যে আমরা খুব ইমোশনালি এই হত্যাকাণ্ডকে হত্যাকাণ্ড দেখছি এবং এক নিরীহ একটি সুন্দরী মহিলাকে হত্যা করা হয়েছে, খবরটা সেভাবে প্রচার হচ্ছে এবং স্বামী অপরাধী সেই বিষয়টিকে বারবার ওই জায়গাটায় আসা হচ্ছে। কিন্তু প্রত্যেকটি হত্যার পেছনের কি কারণ ছিল সেটা যদি বেরিয়ে আসে, তাহলে দেখা যাবে যে অনেক ক্ষেত্রে এই গৃহবধূটি হয়তোবা দায়ী। আমি বলছি না যে গৃহবধূ দায়ী হলে হত্যাকাণ্ড হতে হবে, অবশ্যই না। আপনারা লক্ষ্য করুন, আমরা সম্প্রতি কয়েকটা গবেষণার তথ্য আমরা প্রকাশ করেছি এবং আমরা বিভিন্ন আলোচনাও করেছি যে কিছু কিছু মারা আছে যারা মেয়েদেরকে দিয়ে তার শ্বশুর বাড়ির সম্পর্ককে নষ্ট করে, শ্বশুর বাড়ি থেকে মেয়েকে, জামাইকে বের করে আনবার জন্য বিভিন্ন ধরনের কৌশল, তাবিজ, ঔষধ, বিভিন্ন কিছু ব্যবহার করার চেষ্টা করে এবং এই সমস্ত ক্ষেত্রে অধিকাংশ পরিবার মেয়েরা ভাঙতে সক্ষম হয়। কিন্তু দু একটা পরিবার আছে যাদেরকে হয়তো সে ভাঙতে পারেনি, সেই ছেলে হয়তো তাকে দিয়ে হয়তো সেই সুযোগটা গ্রহণ করতে পারেনি, সেই ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটেও যেতে পারে। অর্থাৎ আমি ঘটনা হত্যাকে কোনোভাবেই সমর্থন করছি না এবং আমাদের দেশের সরকার সত্যিকার অর্থে অনেক নমনীয়, বিশেষ করে বর্তমান সরকার অগণিতভাবে অনেক নমনীয়, অনেক মায়াবী এবং আমার মনে হয় যে এই সরকার যেটুকু উন্নত করছে, দেশটাকে যে উন্নতির শিখরে নিয়ে যাচ্ছে, সেখানে সামাজিক শৃঙ্খলা সৃষ্টি করতে হয়, অবশ্যই এই সরকারকে একটু কঠোর হতে হবে এবং এই সরকারের গোয়েন্দা বিভাগ বা এই সরকারের বিশেষ গবেষণা বিভাগ থাকতে হবে প্রত্যেকটি ক্রাইমের বিরুদ্ধে এবং আগে গবেষণা করবার পর পুলিশ এবং প্রশাসন, আইন বিভাগ সেই বিষয়টিকে গ্রহণ করবে। আমাদেরকেও যদি সমাজকে সুন্দর করতে হয়, বর্তমান সরকারের বা বর্তমান দেশ যেই ধারায় চলছে, যেই সুন্দর ধারায় চলছে, এটাকে যে উন্নয়নের ধারায় ধাবিত হচ্ছে, এটাকে যদি আমরা শৃঙ্খলে আনতে না পারি, তাহলে আমরা অবশ্যই আগামীতে আবারও
সমাজের আমাদের এই উন্নতিকে চিরস্থায়ী করতে পারবো না, এই উন্নতিকে আমরা ধরে রাখতে পারবো না। সুতরাং আমার আহ্বান থাকবে বর্তমান সরকারের প্রতি, আপনারা অন্তত সমাজের এই উচ্ছৃঙ্খলতার বিরুদ্ধে প্রয়োজনে আমরা যারা গবেষণা করছি সমাজ নিয়ে, তাদেরকে ব্যক্তিগতভাবে তাদের গবেষণাকে আপনারা গ্রহণ করুন, আমাদের রিপোর্টগুলোকে গ্রহণ করুন এবং এই রিপোর্টের ভিত্তিতে আপনারা তদন্ত করুন। আমাদেরকে কঠোর হতে হবে এবং আমাদেরকে গবেষণার মধ্য দিয়ে সুস্থ বিচার ব্যবস্থা করতে হবে। যতদিন সমাজ থেকে এই জিনিসগুলো দূর করতে না পারা যাবে, ততদিন বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড ঘটবে। সুতরাং বিষয়টিকে শুধু একটি হত্যাকাণ্ড নয়, সামাজিক অবক্ষয় হিসেবে ধরে নিয়ে যদি আমরা এটার পেছনের জিনিসগুলোকে বের করতে পারি, তবেই আমরা সুন্দর সমাজ গড়তে পারবো। আমি বর্তমান সরকারের কাছে আহ্বান করছি, প্লিজ আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না। যে কোনো ধরনের হত্যার পেছনেও তার গবেষণামূলক সিদ্ধান্ত নিন, তাহলেই হবে আমাদের স্থায়ী উন্নয়ন। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সমাজের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করবার এবং সমাজের বিভিন্ন বিষয়ে কাজ করবার জন্য সহযোগিতা করবেন। আপনিও আমাদের স্ক্রিনে যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, সেই ওয়েবসাইটে গিয়ে আপনি আমাদের কাছে বিভিন্ন ধরনের তথ্য পাঠাতে পারেন। যেই তথ্যর প্রেক্ষাপটে যদি আপনার জীবনে কোনো ঘটনা ঘটে থাকে যেটা আপনি প্রকাশ করতে পারছেন না বা যেটা আপনি হয়তো বলতে পারছেন না, সেটা আপনি আমাদের কাছে লিখে জানান। আপনার সমস্ত তথ্য গোপন রেখে আমরা আপনাকে বিভিন্নভাবে সাহায্য করব, আমরা আপনাকে অর্থনৈতিকভাবে সাহায্য করব। বিভিন্ন রকম এই অসামাজিক কার্যকলাপগুলোকে রোধ করবার জন্য আমরা আপনাকে সব ধরনের সহযোগিতা করব, এই আশ্বাস দিচ্ছি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।